সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। প্রথম ছবিতেই তিনি বাজিমাত করেছেন, তারপর একের পর এক ছবি মুক্তি পেয়েছে, তিনি পৌঁছেছেন তারকার খ্যাতির শীর্ষে। মধ্যেখানে অনেক বিরতি, আবার তাকে আমরা পেলাম এবার খলনায়ক চরিত্রে, সেখানেও তিনি সফল। আমরা বলছি আমাদের প্রিয় নায়ক, খলনায়ক ওমর সানির কথা। প্রিয় নায়ক ওমর সানিকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। 1992 সাল মুক্তি পেল শেখ নজরুল ইসলামের বাণিজ্য সফল ছবি চাঁদের আলো। এই ছবিতে আমরা পেলাম নতুন এক মুখ, আমাদের প্রিয় তারকা ওমর সানিকে। ওমর সানি আমাদের আজকের অতিথি, কেমন আছেন? জি, আপনার দোয়াতে ভালো আছে। অনেকদিন আগের কথা জানতে চাইবো, চলচ্চিত্রের প্রতি আগ্রহ কিভাবে জন্মালো এবং চলচ্চিত্রে কি করে এলেন? আমার বাবা যখন বেঁচে ছিলেন বললে যে বাবা তোমাকে খুব নামকরা একজন আর্টিস্ট হতে হবে। প্রথম থেকে আমাকে অনেক ছবি দেখাতেন, পুরনো ছবিগুলি, বিশান্তারাম থেকে শুরু করে দিলীপ কুমারের, তারপরে রাজ কাপুর, রাজকুমার, এদের ছবিগুলি দেখাতেন। অনেক ঘুরেছি আর্টিস্ট হওয়ার জন্য। আমার সাথে ফার্স্ট পরিচয় হয় মরহুম দারা শিকু সাহেবের সাথে। তো দারা শিকু সাহেব একটা ছবি শুরু করলেন সুজন বাসী নামে। হাসি ছিল নায়িকা, একটা সময় গিয়ে বন্ধ হয়ে যায়। শেখ নজরুল ইসলাম একদিন ঠিক দুপুরবেলায় দারা শিকু সাহেবের অফিসে আসলেন। তো তখন উনি একটা ছবি শুরু করবে চাঁদের আলো নামে। তো রাজীব ভাই ওখানে উপস্থিত ছিল। তো রাজীব ভাই বলল যে নজরুল একটা কাজ করেন, সানিকে নিয়ে নেন। তো বললো যে কোন সানি, আমি তো চিনি না। তখন আমার সাথে পরিচয় করাই দিল। তখন আমাকে বললো যে ঠিক আছে তুমি আসো কালকে, আমি তোমার সাথে কথা বলবো। স্বনামধন্য অভিনেতা এটিএম সাজ্জামান সাহেব ছিলেন। তো তখন থেকে আমার যাত্রা শুরু। তারপর সিলেটে গেলাম, ছবি শেষ হলো, মুক্তি পেল। তারপর এটা তো আপনারা জানেনই। আমি তোমার চাঁদ, তুমি চাঁদেরই আলো। আমি তোমার চাঁদ, তুমি চাঁদেরই আলো। যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। 1992 সালে মুক্তি পেল নূর হোসেন বলয়ের আরো একটি ছবি, ছবির নাম এই নিয়ে সংসার। এখানেও পেলাম আমাদের আজকের অতিথিকে। তো দ্বিতীয় ছবিটা আমার অ্যাকচুয়ালি শুরু হয় কিন্তু চাঁদের আলোর আগে। তখন কাঞ্চন ভাই খুব টপ ফর্মে, অঞ্জু ম্যাডাম ছিল নায়িকা। নূর হোসেন বলয় আমার ওস্তাদ তুল্য। আমি যতদিন বেঁচে থাকবো তার কৃতজ্ঞতা আমি ভোলার মতো নয়। শেখ নজরুল ইসলামের কথা তো না বললেই না, সে আমার গুরু, আমাকে প্রথম হিরো হিসাবে চান্স দিয়েছে। আমার বাবাকে যেভাবে আমি শ্রদ্ধা করি, সেম আমি এই দুইজন ব্যক্তিকে আমি অসম্ভব শ্রদ্ধা করি। 1993 সাল মুক্তি পেল আরো একটি বাণিজ্য সফল ছবি, ছবির পরিচালক এ জে মিন্টু, ছবির নাম বাংলার বধূ। এ জে মিন্টু তারকা পরিচালক, তার সাথে আপনি কাজ করলেন। বিশ্বাস করতে পারছিলাম না যে এ জে মিন্টু সাহেব আমাকে ডাকবে, তার ছবিতে আমাকে অভিনয় করাবে। আমার প্রথম দিনের অভিজ্ঞতা হচ্ছে শাবানা ম্যাডামের সাথে আমার অভিনয় করা। সে আমাকে ফার্স্টে আমাকে বললো যে তোমার নাম সানি, আমি বললাম জি আপা। তো আমাকে অভিনয় কিভাবে স্টেপ সবকিছু আমাকে শিখালেন। প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো আমাকে বললো যে এইভাবে এইভাবে তোমাকে দাঁড়াতে হবে, ফিল্মে কাজ করতে হবে। তো তখন থেকে আমার একটা কনফিডেন্স আসলো যে না, আমি বোধহয় ভালো করতে পারবো। অল্প অল্প করে আমি তোমায় পেয়েছি, অল্প অল্প করে আমি তোমার হয়েছি। ও গো প্রিয়া, তুমি আমারই। 1993 সালে মুক্তি পেল নূর হোসেন বলয়ের আরো একটি ছবি, ছবির নাম মহৎ। অভিনয় করলেন ওমর সানি। আমার মনোপ্রাণ, তুমি আমার আশার আলো, ভালোবাসার গান।
প্রাণ সজনী আমার মন প্রাণ, তুমি আমার আশার আলো ভালোবাসার গান। ঘর বানিয়ে থেকো আমার বুকে, থেকো তুমি আমার সুখে দুঃখে। ঘর বানিয়ে থেকো আমার বুকে, থেকো তুমি আমার সুখে দুঃখে। দেলোয়ার জাহান ঝন্টুর ছবির নাম প্রেম গীত, মুক্তি পেল 1993 সালে। অভিনয় করলেন ওমর সানি। রাজু, ডাক রাজু, তোর ময়ূরীকে তুই ডাক, নয়তো ময়ূরী মরে যাবে। না ভিকি না, ময়ূরীর জ্ঞান ফিরতেই হবে। তুই এখন ময়ূরীর প্রেম গীত, আর আমি তার সুর। তুই কিছু ভাবিস না ভিকি, আজ ময়ূরীর মৃত্যুর সাথে আমাদের প্রেম গীতের লড়াই হবে। 1993 সাল, দিলীপ সোম তৈরি করলেন একটি সুন্দর ছবির নাম দোলা। অভিনয় করলেন আমাদের আজকের অতিথি ওমর সানি। আমরা যতটুকু জানি এই ছবিতেই প্রথম মৌসুমী ওমর সানি জুটি তৈরি হলো। ফার্স্ট ছবি। হ্যাঁ, জি, সেই সম্পর্কে কিছু জানতে চাই এবং একই সঙ্গে জানতে চাই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় পরিচালক দিলীপ সোম সম্পর্কে। দিলীপটা খুব রসিক মানুষ ছিলেন, কিন্তু খুব রসিক মানুষ ছিলেন। আমাদেরকে ফিলই করতে দিতেন না যে সে একজন বড় মাপের ডাইরেক্টর ছিলেন। অত্যন্ত বড় মাপের মানুষ ছিলেন। আমি ঈশ্বরের কাছে সবসময় বলবো যে তাকে স্বর্গবাসী করুক। আমি তখন তেস্তুরি বাজারে থাকি, বার স্ট্রিটের ঠিক উল্টা দিকে। তো একদিন খুব সকালবেলা আমি শুটিংয়ে যাব, এর মধ্যে দেখি যে 4-5 জন প্রোডাকশন ম্যানেজার আসলেন আমার এখানে, এসে বললো যে এরকম একটা ছবি করবো দোলা। আমি বললাম যে আমার কি করণীয় আছে। আমি কি নায়িকাকে? মৌসুমী। আমি কোন মৌসুমী? আমি ঠিক ওই মুহূর্তে আমি চিনতে পারছিলাম না। সত্যি? হ্যাঁ, শুধু আমি চিনতে পারছিলাম না নামটা শুনে। উনি জানেন সেটা? হ্যাঁ, জানে। তো আমি বললাম যে কোন মৌসুমী? বলে যে কিয়ামত থেকে কিয়ামতের নায়িকা। আমি তখন চিনলাম যে আচ্ছা ঠিক আছে। তা আমার একটা কিউরিওসিটি আসলো যে না ঠিক আছে, মেয়েটার সাথে অভিনয় করি। সিলেটে ফার্স্ট টাইমে আমি শুটিং করতে যাবো মৌসুমীর সাথে, ফার্স্ট রোমান্টিক গান। যতই আমি রোমান্টিক হতে যাচ্ছি, ও আমাকে ধাক্কা মারছে বারবার। তা আমি বললাম যে এটার কারণটা কি? আমি দিলীপ, আমি তো এইভাবে যদি আপনি নায়িকা করে তা আমি তো কাজ করতে পারবো না। বলে যে নায়িকার সাথে প্রেম করো, তুমি প্রেম করো, তারপরে বুঝাও, তারপরে তুমি অভিনয় করো, মানে আমার ক্যামেরার সামনে আসো। তো সেদিন ঠিক 2টা থেকে 2:30টার মধ্যে ক্যামেরা ক্লোজ হয়ে গেল। তা একই গাড়িতে আমি আর মৌসুমী আসতেছিলাম। তাই মৌসুমীকে বুঝালাম যে আমার সাথে তুমি যদি এরকম বিহেভ করো তাহলে তো আমি কাজ করতে পারবো না। বলে যে না ঠিক আছে সানি ভাই, মাফ করে দেন, কালকের থেকে আমরা ঠিক মতো কাজ করব। রায়হান মুজিবের ছবি আত্ম অহংকার, মুক্তি পেল 1994 সালে। ওরে আমার মুলকি মুলকি ঝুড়ি গাড়ি ঘোড়া, আরে প্যাসেঞ্জারকে চিনি। ওরে আমার মুলকি মুলকি ঝুড়ি গাড়ি ঘোড়া, রূপসী প্যাসেঞ্জারকে চিনিস নাকি তোরা? ওরে আমার মুলকি মুলকি ঝুড়ি গাড়ি ঘোড়া, রূপসী প্যাসেঞ্জারকে চিনিস নাকি তোরা? মনে হয়েছে নবাব জাদি, হয়তো এখনো হয়নি শাদি। মনে হয়েছে নবাব জাদি, হয়তো এখনো হয়নি শাদি। ধীরে ধীরে চল রে ভাই, ওরে আমার মুলকি মুলকি ঝুড়ি গাড়ির ঘোড়া, রূপসী প্যাসেঞ্জারকে চিনিস নাকি তোরা? একই বছর অর্থাৎ 1994 সালে মুক্তি পেল আরো একটি ছবির নাম চরম আঘাত, পরিচালক সৈয়দ হারুন। 1994 সালে মুক্তি পেল এজে মিন্টুর ছবির নাম প্রথম প্রেম। এই ছবিতে প্রথম আমরা লক্ষ্য করলাম এজে মিন্টু তরুণ তারকাদের নিয়ে ছবি তৈরি করলেন, যার প্রধান ভূমিকা অভিনয় করলেন আপনি এবং মৌসুমী। সেই ছবির অভিজ্ঞতার কিছু কথা আমাদের বলুন। আমি এর আগে সলো হিরো হয়েছি, সুপারহিট হয়েছি, অনেক ছবি করেছি, কিন্তু আমার কাছে এজে মিন্টুর যে ব্যাপারটা এসে দাঁড়ায় যে এজে মিন্টু এত বড় মাপের ডাইরেক্টর, তার ছবিতে আমি সলো হিরো থাকবো, মৌসুমী থাকবে, যে এটা বিশ্বাসই করতে পারছিলাম না। সাভারে শুটিং হচ্ছিল, আমাকে বললো যে তোমাকে এখানে পরপর 4 দিন আসতে হবে 4টা শটের জন্য। তাই আমি বললাম যে 4টা শটের জন্য 4 দিন আসতে হবে? বলে যে হ্যাঁ, 5:30 কি 31 মিনিটে সূর্যটা ঠিক এইভাবে আসবে, তোমাকে এই শটটা দিতে হবে। তো সে যে কত বড় মাপের ডাইরেক্টর, আর ক্যামেরাম্যান ছিল মরহুম রফিকুল বাড়ি চৌধুরী সাহেব, অনেক বড় মাপের ক্যামেরাম্যান। এই 4টা শটের জন্য 4 দিন আমরা ওখানে শুটিং করেছিলাম প্রথম প্রেমের জন্য। এটা একটা দেখার মতো। তখন আমি যখন স্ক্রিনে আমি দেখি আমার মনটা জুড়িয়ে যায়। তাকে ফলো করে যদি আমরা আরো ভালো কাজ করতে পারতাম
তাহলে আরো ভালো করতে পারতাম। মৌসুমী মানে অসাধারণ অভিনয় করেছিল। গাজী মাজহারুল আনোয়ারের ছবির নাম ক্ষুধা মুক্তি পেল 1995 সালে। অভিনয় করলেন ওমর সানি। একই বছর অর্থাৎ 1995 সালে উত্তম আকাশ তৈরি করলেন একটি ছবির নাম মুক্তির সংগ্রাম। অভিনয় করলেন ওমর সানি। তুমি এতদিন ভালোবাসার কথাটি বলতে পারোনি কেন? পিটার প্রেমের মতো জানে। রাখো তোমার পিটারের মন্ত্র। আমি যে চিঠিটা তোমাকে দিয়েছিলাম ওটার উত্তর দাওনি কেন? আমি তো চিঠির উত্তর। থাক সে কথা। যে কথা আজ মুখে বললে আজীবন আমাকে ভালোবেসে বুকের মধ্যে ধরে রাখতে পারবে তো? পারবো মুক্তি, পারবো। আমার বুকের মধ্যে তোমার জন্য অনেক ভালোবাসা। 1995 সাল হাফিজউদ্দিন তৈরি করলেন প্রিয় তুমি ছবিতে অভিনয় করলেন আমাদের আজকের অতিথি ওমর সানি। একটা বিষয় লক্ষ্য করার মতো, 95 সালে অনেক ছবি তৈরি হলো এবং প্রায় প্রতিটি হিট করলো, এবং হিট ছবিগুলোর আপনার বিপরীতে অভিনয় করলেন মৌসুমী। আরো লক্ষ্য করার ব্যাপার, এ বছরের শেষের দিকে অর্থাৎ 1995 শেষের দিকে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আচ্ছা আচ্ছা। আমরা জানতে চাইবো, বিবাহের কথা আমরা সবাই জানি, পরিণয়ের আগের যে প্রেম সেটা কবে শুরু হলো? আমি একটা ছবি করি বোধহয় 95 আগে 94-তে, সেটা হচ্ছে আত্ম অহংকার নামে একটা ছবি করতে চাই। রাহেন মজিব সাহেব পরিচালিত। তো জেডএস পিন্টু প্রডিউসার ছিলেন। ও এসে আমাকে একদিন সন্ধ্যার সময় বললো যে সানি ভাই, আমার তো কালকে জন্মদিন, তো আমি আপনাকে দাওয়াত করলাম, আপনি অবশ্যই আসবেন। আমি বললাম যে দেখো মৌসুমী, এখানে এত অজপাড়াগায়, এখানে আমি কিভাবে ফুল পাবো, কিভাবে কি করব না করবো আমি ঠিক জানি না। আমার গলায় একটা প্রায় 2 ভরি থেকে 2.5 ভরির একটা স্বর্ণের চেন ছিল, তো আমার মা আমাকে বানিয়ে দিয়েছিলেন। ওই স্বর্ণের চেনটা আমি দেওয়ার পরে ফিল করলাম যে না, মেয়েটাকে বোধহয় আমার ভালো লেগেছে। তারপরে অনেক নদীর পানি গড়িয়েছে। তারপরে ওনার দিক থেকে রেসপন্সটা কবে পেলেন? না, ওনার দিকের রেসপন্সটা থেকে আমি একটা পত্রিকাতে ঘোষণা দিই যে আমি মৌসুমীকে ভালোবাসি। তখন ও আমাকে বললো যে তুমি যে এটা বললা যে কিভাবে। তো আমরা একজন আরেকজনকে ফিল করতেছিলাম যে ঠিক আছে, আমরা আবদ্ধ হব বিয়েতে। তো যাই হোক, আমরা 95 লাস্টের দিকে যখন বিয়ে করি, তা আমাদের বিয়েটার ডিক্লারেশন আমরা দেই হচ্ছে 96-এর লাস্টের দিকে। তখন আমার প্রথম ছেলে ফারদিন ইহসান স্বাধীন, ও তখন পেটে 2 মাসের পেটে। তখন আমরা ডিক্লেয়ার দিই, আমাদের অনুষ্ঠান হয়। অনুষ্ঠান হওয়ার পরিপ্রেক্ষিতে ফারদিন 97-এর 2রা ফেব্রুয়ারি সিঙ্গাপুরে ফারদিনের জন্ম নেয়। আমি মানুষ হতে চাই না, আমি জানোয়ার থাকতে চাই, জানোয়ার। তবে রক্ত ফেলে দিলে কেন? জানোয়ার তো রক্ত খায়, খাও। আজ তুমি আমার ভাই মুন্নার রক্ত জড়িয়েছো, বলো আর কত রক্ত তোমার চাই, বলো। 1995 সাল ফিরোজ আল মামুন তৈরি করলেন কালপুরুষ ছবিটি। এই অত্যন্ত সম্ভাবনাময় পরিচালক আমাদের মাঝে নেই, তার সঙ্গে আপনার কাজ করার অভিজ্ঞতার কথা আমাদের বলুন। কাঞ্চন ভাই ছিল, আমি ছিলাম, চম্পা ম্যাডাম ছিল, অরুণা বিশ্বাস ছিল। তো এত উঁচু মানের একজন পরিচালক ছিলেন, তাকে আমরা ফিল করার আগে উনি চলে গেলেন। আসলে আমি একটা সময় এফডিসিতে শুটিং করছি, একটা ড্রামা সিন আমি শুটিং করছিলাম। তো উনি যেভাবে পিকচারাইজ করতেছিলেন, তা আমার কাছে মনে হয়েছে যে না, খুব ভালো মাপের ডাইরেক্টর। আর কথা উনি কম বলতেন, একটু ফরেস্টগার্ড টাইপের লোক ছিলেন, খুবই ভালো মানুষ ছিলেন। আমি মন থেকে দোয়া করি সে যেন দেশবাসী হয়। ছবির নাম প্রেমের অহংকার, মুক্তি পেল 1995 সালে। পরিচালক ওয়াকিল আহমেদ। আপনার বিপরীতে অভিনয় করলেন শাবনূর। তার কাজ সম্পর্কে কিছু জানতে চাই। ওর সাথে আমার ফার্স্ট ছবি রিলিজ হয়েছিল প্রেমের অহংকার। তো প্রেমের অহংকারে একটা রোমান্টিক সিন ছিল, আমার নাম সানি থাকে। তো বারবার ক্যামেরা অ্যাকশন বলতে ছিল, শাবনূর কোন রকমে আমার সানি বলতে পারছিল না। তা আমি বললাম যে কাট রাখো। তা আমি বললাম যে ওয়াকিল, আমি ওর সাথে দেখি একটু কথা বলি। তো শাবনূরের শোল্ডারে আমি হাত দিলাম, দেখছি ওর রীতিমতো মানে একটু শেক হচ্ছে, ওর শরীরটা নার্ভাস হচ্ছে। আমি ওকে বুঝালাম, আমি এটা কোনো নার্ভাসের কোনো ব্যাপার না, তুমি ভালো একজন অভিনেত্রী, তুমি খুব ভালো করবা। তো ওর সাথে প্রায় আধা ঘন্টা কথা বলার পরে
তারপরে এই টেকটা ওকে হলো। শাবনূর সম্পর্কে আমি বলবো সেটা হচ্ছে যে সারা বাংলাদেশের মানুষই জানে, আপনিও জানেন, আমিও জানি। অভিনেত্রী হিসাবে খুবই ভালো অভিনেত্রী, নিঃসন্দেহে ভালো অভিনেত্রী। ওর উজ্জ্বল ভবিষ্যৎ আমি সবসময় কামনা করি। কত পথ ঘুরে এলাম, তুমি ছিলে আমি ছিলাম, ভুলিনি সেই স্মৃতি, ভুলিনি তোমারই নাম। কত পথ ঘুরে এলাম, তুমি ছিলে আমি ছিলাম, ভুলিনি সেই স্মৃতি, ভুলিনি তোমারই নাম। কখনো ভেবো না হার মানব, ভাগ্যের কাছে হার মানব। জীবনের গান আজ গাইব, হৃদয়ের কথা আজ বলবো, এই মন দিয়েছি যারে, চিরদিন আমি তার রইব। জীবনের গান আজ গাইব। 1996 সাল মুক্তি পেল দেলোয়ার জাহান ঝন্টুর হারানো প্রেম। অভিনয় করলেন ওমর সানি। এলো বসন্ত আমার গানে, কোকিল বলে এসো বন্ধু হয়ে যায় রে। ফাগুন এলো আমার মনে, প্রেম আছে প্রেমের পাখি এলো না তো নীড়ে। 1996 সাল মুক্তি পেল শওকত জামিলের পরিচালনায় চালবাজ ছবিটি। जाने जहां हम दोनों का नाम जमी पर लेता हर इंसान। 1996 সাল মুক্তি পেল মনোয়ার খোকনের পরিচালনায় গরিবের রানী ছবিটি। অভিনয় করলেন ওমর সানি। তুমি তোমার বড় আপা মায়াকে খুব ভালোবাসতে। আপার মৃত্যুতে তুমি দিশে হারিয়ে ফেলেছিলে। আপার মৃত্যুই তোমার মনকে কঠিন করে দিয়েছিল। তোমার ওই কঠিন মনের ভিতর এত কোমল হৃদয় লুকিয়েছিল, আমি স্বপ্নেও ভাবিনি। তুমি কিছু বলছো না জি? একে তুমি কাঁদছো? রানী, কাঁদছো কেন রানী? দুই দিনেরই দুনিয়া, কি হবে দিন গুনিয়া, করোনা ভর্তি করোনা। পাখি গেলে উড়ে আসে না তো ফিরে, পাখি গেলে উড়ে আসে না তো ফিরে, সে কি জানো না জানো না না। 1996 সালে মুক্তি পেল ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় সুখের স্বর্গ। এখন এসে কি লাভ? আমি যে অন্ধ। আমি আমার এই আলোহীন জীবনের সঙ্গে তোমাকে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করে দিতে চাই না। তুমি এভাবে ভেঙে পড়ো না। আমার মন বলছে তুমি ভালো হয়ে যাবে। না না, আমি আর ভালো হব না, কোনোদিন না, কোনোদিন না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের জন্য নির্ধারিত সময় প্রায় শেষ। কথা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে প্রিয় নায়ক ওমর সানিকে নিয়ে। সুখের নীড়ে আমি নীড়হারা পাখি, বর্ষার জলের মতো ভরে গেল আখি, জোনাকির মতো জোনাকির মতো আধারে জ্বলে মরব একা। সুখের নীড়ে আমি নীড়হারা পাখি, বর্ষার জলের মতো ভরে গেল আখি। আলো জ্বলবে জানি
পতঙ্গ পুড়ে মরবে একা সুখের